আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভ্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন সময় বাজে হচ্ছে 7:30 সকাল। আজকে বের হয়েছি হচ্ছে একটা শর্টকাট, মানে একটা ট্যুর দেওয়ার জন্য, শর্ট একটা ট্যুর দেওয়ার জন্য বের হয়েছি। তো আজকের ডেস্টিনেশনটা বেসিক্যালি হচ্ছে গিয়ে আপনার নিকলিতে। তো এখন আজকে আমাদের একটু দেরি হয়ে গেছে বিকজ ওয়েদারের জন্য। সকালবেলা আসলে প্ল্যান ছিল সকালে 6টার দিকে বেরোবো। আমরা আজকে দুইটা বাইক আছি। আমার বাইকে আমরা দুইটা বাইকে বেসিক্যালি 4জন। অলরেডি আমাদের সাথে 3জন অ্যাড হয়েছে, মানে একজনকে এখন পিক করা লাগবে আর কি। তো এখন ওইখানেই যাচ্ছি আর কি। ওকে হচ্ছে গিয়ে আমার এক কলিগ যাবে, তাকে পিক করবো হচ্ছে ইসে থেকে, কুর্মিটোলা থেকে আর কি। এর জন্য এখন আপাতত ডেস্টিনেশন আছে কুর্মিটোলা। তো কুর্মিটোলা থেকে ওকে পিক করে দেন হচ্ছে গিয়ে আমরা পরবর্তী ডেস্টিনেশনে মুভ করব। তো আজকে আমাদের সাথে আমার জার্নিতে আছে আমার 2 কলিগ আছে আর কি। 2 কলিগ অফিসে এবং কলিগের ফ্রেন্ড আছে। তো আমরা এই 4জনই আর কি আজকে যাচ্ছি। তো মেনলি প্ল্যান হচ্ছে আজকে নিকলিতে ওইখানে একটু ঘোরাফেরা করব। আসলে আগে কখনো নিকলি যাওয়া হয় নাই, অনেকবার দেখছি। আমি জানি প্লেসটা একটু হাই প্লেস, তারপর আমার কাছে মনে হলো যে আসলে অনেকদিন বাইক নিয়ে কোথাও বাইক টাইড হই না, একটু ঘোরার দরকার আছে। তো এই জন্য আর কি বের হয়ে পড়ছি। তো চলেন আগাই। আর আপাতত এইখান থেকে হচ্ছে সুইচ করি, নেক্সট হচ্ছে আবার শুরু করতেছি কিছুক্ষণ পরে। ওকে গাইজ, আমরা রওনা দিচ্ছি। আজকে লেট হয়ে গেছে, এখন বাজে অলমোস্ট 7:45। তো এখান থেকে একটু টাইমে যেতে হবে। তো এখন নেক্সট ডেস্টিনেশন বা নেক্সট স্টপ হচ্ছে আমাদের কাপাসিয়া। তো আমার সামনে আমার কলিগ আছে অন্য একটা বাইকে, আর আমার পিছনে আরেকটা কলিগ আছে। তো এখন দেখি কাপাসিয়া যেতে কতক্ষণ লাগে। আর আজকের ওয়েদারের কথা যদি বলি, আজকের ওয়েদারটা মোটামুটি গরম আছে, একটু গরম আছে, আবার যে খুব কুল তেমন না আছে, মোটামুটি গরম ভালোই আছে। বাট আকাশে আজকে বেশ মেঘ দেখতেছি। তো জানি না, আজকে ফোরকাস্ট দেখছিলাম যে সারাদিন বৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে। সকাল যখন বেরোই বাসা থেকে তখন দেখতেছিলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তখন ভাবছিলাম যে আসলে আর হয়তো আজকে বের হওয়ার হবেই না। এখন দেখতেছি মোটামুটি আকাশ ক্লিয়ার আছে, কিন্তু আবার সামনে মেঘও দেখতেছি। আল্লাহ আল্লাহ করে বৃষ্টি না পড়লেই হয়েছে। বৃষ্টি পড়লে অনেক প্যারা, বৃষ্টির মধ্যে বাইক চালানো ডিফিকাল্ট। সময় হচ্ছে সকাল 8টা। আর এখন চলে এসেছে টঙ্গীর এই সাইডটাতে, ফ্লাইওভারে আসছি। এই রাস্তা দিয়ে, মানে মোট কথা হচ্ছে এয়ারপোর্ট রাস্তা দিয়ে আমি যখন এই রাস্তাটা আসি আর কি, এয়ারপোর্ট রাস্তা আমার কাছে একটা বিভীষিকাময় রাস্তা লাগে। আর এই রাস্তাটাতে মনে হয় যে গাড়ি ঘোড়া বা বাস যারা আছে চালায়, এরা বেশ উল্টাপাল্টা চালায়। সামনে পিছনে 2 সাইডেই হচ্ছে খেয়াল রাখা চালাইতে হয় আর কি। আদারওয়াইজ নানা রকম অ্যাক্সিডেন্টের পসিবিলিটিস থাকে। সময় বাজে হচ্ছে 8:20। আর আমরা অলরেডি হচ্ছে গাজীপুর চৌরাস্তা ক্রস করছি। আজকে বেসিক্যালি হচ্ছে গিয়ে কাপাসিয়াতে যাচ্ছি, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ওই দিক দিয়ে। ওই রাস্তাটা আসলে আমি এর আগে কখনো যাই নাই। এর আগে আমি একবার একটা ভিডিও বানাইছিলাম হচ্ছে এই ক্যান্টনমেন্টের আশপাশে, এই সাইডে এখন একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলের দিকে গেছিলাম। কি বিট খৈরা বন খৈরা বিট কর্মকর্তার অফিস, এরকম কিছু একটা। তো যাই হোক, হোয়াট এভার। তো এর আগে আমার ওটার একটা ব্লগও আছে আমার চ্যানেলে। তো আপনারা যারা দেখে আসতে পারেন। শীতে আমি হচ্ছে উইন্টারের মধ্যে বাইক নিয়ে আসছিলাম এবং ওই ভিডিওটা বেশ ভালো ভিউ হয়েছিল। তো যাই হোক, এখন ওই রাস্তাটা দিয়েই আমি যতটুকু জানি যে ওই ক্যান্টনমেন্টে বের হওয়া যায়। এখন যেহেতু আমি আসলে জানি না যে ভিতর দিয়ে বের হওয়া যাবে কিনা বা কোনো সিকিউরিটি ইস্যু আছে কিনা, এই জন্য বেটার আমি হচ্ছে একবারে স্ট্রেট গিয়ে ওইখান থেকে ডানে চলে যাবো আর কি। তো মোটামুটি বলতে পারেন যে আসলে নিকলির রাস্তাটা আমার কাছে আসলে টোটালি নতুন। আমি এর আগে কখনো এই রাস্তায় আসি নাই। এই পর্যন্ত আসছি, বা পোড়াবাড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত আসছি আর কি। বাট এরপরে আসলে আর ওইভাবে আসা হয় নাই। এখন 8:31 আর হঠাৎ করে চলে আসছে এরকম জঙ্গলের মাঝখানে রাস্তাটা অস্থির লাগতেছে। 2 পাশে বেশ গ্রিনারিস, আর একটু মেঘ দেখা যেতেছে আকাশে। সব মিলায় ওয়েদারটা অস্থির। এই জায়গাটাতে আসলে আগে কখনো আসি নাই, এই জন্য জায়গাটা বেশ ভালো লাগতেছে।
এবং ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আছে, হয়তো কোথাও বৃষ্টিপাত হয়েছে। তো ভালোই লাগতেছে। ও গাছগুলো দেখছেন, গাছগুলো কি অবস্থা, গাছগুলো বেশ সুন্দর। একটু ডান পাশ দিয়ে আসি। যতই সামনে যেতেছি রাস্তা আরো সুন্দর লাগতেছে। মানে আমি জানি না, আমি কখনো এর আগে আসি নাই, যে জন্য এরকম লাগতেছে কিনা, বাট মানে অন্যরকম একটা ভাইব মনে হচ্ছে রাস্তায়। মানে একটু মনে হচ্ছে বাইরের কোনো দেশে চলে আসছি, বাইরের কোনো দেশে চলে আসছি। নিজের দেশের ভিতরে যে এরকম সুন্দর রাস্তা আছে বা জায়গা ছিল, আসলে এটা আগে জানতাম না। শেয়ার এই রাস্তাটাতে এখান থেকে মোটামুটি মনে হয় আরও 20 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। আর এই রাস্তাটা একবারে পুরো চুম্মা লেভেলের, লিটারেলি চুম্মা লেভেলের রাস্তা এটা। মানে দুই পাশে জঙ্গল, এর আগে কখনো আসলে এই জায়গাটাতে আসি নাই। এত সুন্দর রাস্তার, এত সুন্দর ওয়েদার, সব কিছু মিলে অস্থির একটা অবস্থা। বাম পাশে জঙ্গল, ডান পাশে জঙ্গল, সব কিছু মিলে খুব জোশ লাগতেছে। তো চলেন আগাই, আর সাথে সাথে আমার সাথে সাথে আপনারা রাস্তা সৌন্দর্যতা উপভোগ করেন। এই রাস্তার টুকিটাকি কিছু বাস দেখতেছি, আমি জানি না এগুলো কি সচরাচর চলে কি না। আর এই রাস্তার চেহারা দেখে মনে হয় না যে এই রাস্তায় এরকম বড় বড় বাস চলে। আমি প্রথমে যখন গুগল ম্যাপে কয়েকদিন ধরে ঘাটাঘাটি করতেছিলাম, তখন রাস্তাটা দেখছি, কিন্তু আমার কাছে তো মনে হয় না যে এখানে আসলে মানে বাস ছাড়া, সরি অটো ছাড়া কোনো কিছু চলে। এখন দেখতেছি বড় বড় বাসও চলতেছে এই রাস্তায়। তো যাই হোক, আশাটা আসলে আমার কাছে মনে হচ্ছে না উর্দি হচ্ছে। প্রথমে আসলে কনফিউজ ছিলাম যে আজকে আসতে পারবো কি না, কারণ ওয়েদারের যে অবস্থা ছিল তাতে আমার মনে হইতেছিল না যে আজকে ওয়েদার কোনোভাবে আসলে কমফোর্টেবল মানে ট্যুরের জন্য। যাই হোক, পর একবার চিন্তা করলাম যে না ঠিক আছে, বাইর হয়ে যাই, প্লাস্টিকের জুতা টুতা নিয়ে বাইর হই, লাগলে হচ্ছে ভিজে গেলে গেলাম, যা থাকে কপালে। তো এক্সট্রা জুতার সাথে করে নিয়ে আসছি। আর এই যেরকম ঘন জঙ্গলের মাঝখানে এরকম মানে কি বলবো, এরকম ডার্ক একটা ওয়েদারে চালাইতে অস্থির লাগতেছে। ঠান্ডা বাতাস আসতেছে, বেশ ভালো লাগতেছে। আচ্ছা, এখন সময় হচ্ছে সকাল 9:08, আর আমরা অলরেডি কাপাসিয়া ক্রস করছি। ওই সাইডে একটু দাঁড়াইছিলাম 1 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য, বেশি নাস্তা করার জন্য, কিন্তু কোনো ভালো হোটেল না পাওয়ার কারণে পরে ওখানে দাঁড়াই নাই। তো চিন্তা করলাম যে দেখি সামনে আগাইতে থাকি, এর মাঝখানে যদি কোনো ভালো খাবার হোটেল পাই তাহলে ওইখানে আর কি নাস্তা করবো। এই তো এদিকে ওয়েদারটা, মানে যেটা বললাম ওয়েদারের কথাই বারবার আসতেছে, কারণ হচ্ছে ওয়েদারটাই অস্থির এবং রাস্তাঘাট সব কিছু মিলে সব কিছুই জোশ লাগতেছে। অটো মোটর এত প্যারা নাই, আস্তে ধীরে যেতেছি, চিল, পুরো একটা চিল ভাইব। সময় হচ্ছে 10টা, দেরি হয়ে গেছে। আমরা একটু সকাল নাস্তার ব্রেক নিছিলাম। সো এখান থেকে এখন আসি হচ্ছে জায়গাটার নাম কি, আমরাইত বাজার, রাইট, কাপাসিয়া। তো এই জায়গাটাতে আছে, এখান থেকে 48 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে নেকলি হাওর। তো দেখি এখান থেকে যেতে কতক্ষণ লাগে। কাপাসিয়ার এই এরিয়াটা এত সুন্দর লাগতেছে, মানে যেদিকে চোখ যেতেছে সুন্দর আর সুন্দর। মনে হচ্ছে সব জায়গায় দাঁড়ায়, একটু একটু করে দাঁড়ায় আর ছবি তুলি। এই যে ডান পাশে যে জায়গাগুলো আছে, এটা কিসের বাগান, সম্ভবত নারকেল গাছ বা কোনো কিছু, আমি নোটিস করতে পারতেছি না, ঠিক বুঝে উঠতে পারতেছি না। ভেতরে এখন একটা বাগান আছে। তো এই বাগানটা বেশ ভালোই লাগতেছিল, মানে এখানে আশপাশে এই যে গ্রিনারিজ, এই যে বাম পাশে ডান পাশে, ও আস্তে আস্তে যাই হোক, বাইক লাভ দিছিল। ভয় পাইছেন? নিকলে যাওয়ার প্ল্যানটা আসলে অনেকদিন ধরে বলতে আর কি, যখন বাইক চালানো শুরু করি, নতুন ট্যুর দেওয়া শুরু করি, তখন অনেকবার আসলে নিকলে অষ্টগ্রাম এই রাস্তাগুলো নিয়ে ঘাটাঘাটি করছি। কারণ এটা দেখতাম যে হচ্ছে দুই পাশে পানি, মানে লেক না কি বলে এটা, হাওরের দুই পাশে পানি। সো পানির মাঝখান দিয়ে হচ্ছে রাস্তার ওইখান দিয়ে বাইক চলতেছে। তো এই জিনিসগুলো বেশ ভালো লাগতো। তো আসলে যখন হচ্ছে ম্যাপে দেখতাম অনেক দূর, আসলে কোন রাস্তা দিয়ে যেতে হয়, কীভাবে যেতে হয়,
সেটা আসলে জানতাম না। তো এই জন্য আসলে আসাও হয় না কখনো নিক্তিতে। ফর দ্য ফার্স্ট টাইম আমি এইদিকে আসতেছি। তো লাস্ট কয়েকদিন আসলে একটু ঘাটাঘাটি করে যেটা বুঝলাম যে সবাই যেটা করে যে ঢাকা থেকে হচ্ছে মিঠামইন সরি নিকলি যায় বাইকে। ওইখান থেকে হচ্ছে বোট আছে, তো ওই বোটে করে বাইক উঠায়, ওই বাইক উঠায় একবার ওই বাইক নিয়ে যায় বোটে করে 1.5 ঘন্টার মতো, হয়তো 1-1.5 ঘন্টা লাগে অষ্টগ্রাম মিঠামইন ওইখানে যেতে। তো ওইখান থেকেই আর কি সবাই ঘোরাটোরা করে আবার ওই বাইক মানে বোটে করে ব্যাক করে। এখন ডিরেক্ট নাকি কোনো রাস্তা নাই। টিয়াতে যাওয়ার জন্য যে রাস্তাটা ছিল আমি একটু ভুল করছিলাম, তো পরে যাই হোক রাস্তাটা পাইছি, এই রাস্তাটা দিয়ে ঢুকছি। এখন পর্যন্ত যে কটা রাস্তা দিয়েই চালায় আসছে, এরকম এখানে অটোর এত ঝঞ্ঝাট নাই, অটো আসছে খুব কম, ভালো লাগতেছে। মাঝে মধ্যে দু একটা বাস দেখা যেতেছে, ম্যাক্সিমাম টাইমে রাস্তা এরকম ফাঁকা এবং ওয়েদার সব কিছু মিলায় আসলে পুরাই জম্পেশ একটা অবস্থা। তো ডান পাশে দেখি কি আছে, ডান পাশে ক্ষেত খামারে দেখতেছি, জঙ্গল টঙ্গল আছে মনে হচ্ছে। আর এই গাছের সারির নিচ দিয়ে বাইক চালাইতে বেশ ভালোই লাগতেছে। এখানে আবার আল্লাহ না করুক স্পিড ব্রেকার চলে না আসে, অনেক সময় দেখা যায় এই ধরনের অনেক রাস্তায় স্পিড ব্রেকার আছে, স্পিড ব্রেকার চোখে না পড়লে খুব ভেজালে পড়া লাগে তখন। এখন সময় হচ্ছে 10:37 আর আমরা মানে নিকলির কাছাকাছি চলে আসছি। এখান থেকে হয়তো বা 20 কিলোমিটার বা 18 কিলোমিটারের মতো ডিস্টেন্স হবে এখন অলমোস্ট। বাট রাস্তার যে অবস্থা, এই রাস্তায় টানাটানি করার মতন কোনো অবস্থা দেখতেছি না আমি। আর রাস্তা ভাঙাচোরা, এখান থেকে মনে হচ্ছে সময় লাগবে আরও মোটামুটি হয়তো বা 40 মিনিট মতো সময় লাগবে, কারণ যেরকম এবড়ো থেবড়ো রাস্তা দেখতেছি এই রাস্তায় জোরে চালানো তো দূরে থাক, ভাঙাচোরা রাস্তা। ও কি একটা অবস্থা রাস্তার। তো এই জন্য রাস্তাটা দিয়ে যেহেতু জোরে চালাতে পারবো না, এই জন্য সময় লাগবে। দেখি আস্তে আস্তে আগাই। আর আস্তে করে হঠাৎ করে মানে হঠাৎ করে আর কি ওয়েদারটা কেমন যেন গুমুট হয়ে গেল, আবার মনে হচ্ছে বৃষ্টি হবে। এই চারপাশটা বেশ ভালোই লাগতেছে, বাম পাশটা দেখতে অনেকটা কেরালা কেরালা একটা ভাইব আছে। অনেকক্ষণ পরে আসলে ভাঙা রাস্তা মানে অনেকক্ষণ ধরে ভাঙা টাঙা রাস্তা চালানোর পরে এই এখন একটু ভালো রাস্তা পাইলাম এই শেষের দিকে। আরও হয়তো 10-15 কিলোমিটার আছে নিকলি হাওর পর্যন্ত। তো দেখি এরকম রাস্তার কত দূর পাই। এখন আবার আকাশটা বেশ নীল হয়ে আছে, আকাশে প্রচুর মেঘ আছে কিন্তু কালো মেঘ নাই। ভোরথিং যেটা পাওয়া যাচ্ছে, ট্যুরের সময় যদি বৃষ্টি টিষ্টি হয় একেবারে প্যারা খাওয়া লাগে, লিটারেলি আসলে অনেক প্যারা খাওয়া লাগে। তো মোটামুটি একটা লং রাইড করে আসা হইলো। আসলে একটু প্যারা লাগতো, মানে ডিস্টেন্স কিন্তু খুব বেশি না ঢাকা থেকে, বা আমার বাসা মিরপুর, তো মিরপুর থেকে নিকলের ডিস্টেন্স মোটামুটি 110 কিলোমিটার, বা নিকলে হাওর পর্যন্ত 110-15 কিলোমিটার। কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে যে 110-15 কিলোমিটার হইলেও এই রাস্তাটা আসলে মানে ভিতর দিয়ে আসা লাগছে, তো অনেক সময় লেগে গেছে। ইউজুয়ালি যেই সময়টাতে লাগছে এর চাইতেও কম সময় দেখা গেছে আমি মানে হয়তো ঢাকা থেকে শ্রীমঙ্গল চলে গেছে, মানে কথার কথা, অথবা মামা রোডে এরকম এক্সপ্রেসওয়েতে, যেখানে ধরেন যে 90-তে স্পিড ধরে আসছি, তো 90-তে স্পিড ধরেই আসছি, স্পিড আর কমায় নাই। তো এইখানে আসতে এই জায়গাটাতে একটু টাইম লেগে গেছে, এই জন্য এখন বাজে হচ্ছে 10:58। হোপফুলি আরও 10-15 মিনিট চালাইতে হবে এখান থেকে, তারপরে হয়তো আমরা আর কি এই রাস্তাটা মানে হাওরটা পাবো আর কি। দেন আমাদের প্ল্যান আছে ওইখানে হাওরে ওই সাইডটা ঘুরে টুরে হয়তো আমাদের 4:30টার মধ্যে, মানে নদীর এই পারে যদি থাকি, দেন 4:30টার মধ্যে আমাদেরকে এইখান থেকে রওনা দিতে হবে। আদারওয়াইজ আসলে সন্ধ্যা হয়ে গেলে একটু প্যারা হবে। আমি চাচ্ছি যে সন্ধ্যা 7টার মধ্যে বাসায় থাকার জন্য, ম্যাক্স সন্ধ্যা 7টা আর 7:30। হোপফুলি এর মধ্যে চলে আসতে পারবো আশা করি। এখন বাকিটা দেখা যাক কী হয়। এখন পর্যন্ত মোটামুটি অনেকক্ষণই চালানো হয়েছে বাইক, চালাইতে চলে আসছি। ওয়েদারটা ফিল করলাম, বেশ ভালো লাগছে। আর রাস্তাঘাটের কথা তো আপনারা দেখতেছেনই। আমি ট্রাই করব হয়তো টোটালি ভিডিওটাকে দুইটা ভাগে আর কি হয়তো বা ভাগ করার জন্য। একটা ভিডিও দেখা যাবে হয়তো বা বড় হয়ে যাবে, আসলে নিকলি প্রথমবার আসছি তো হয়তো বা পুরো ভিডিওটা আমি একটা সিরিজের মধ্যে মানে একটা সিঙ্গেল ভিডিওতে দিতে পারতাম,
কিন্তু আসলে ওটা করলাম না বিকজ রাস্তাঘাটের যেরকম সৌন্দর্য পাইছি আমার কাছে মনে হয়েছে যে এইগুলো আসলে ক্যাপচার করে রাখা দরকার। তো হয়তোবা সেকেন্ড টাইম যদি আমি আসতাম এই লোকেশনটাতে তাহলে হয়তোবা মানে ভিডিওটা হয়তো এত লেন্দি হইতো না, ছোট ছোট ভিডিও ক্লিপ করতাম আর কি। তো যেহেতু আসলে প্রথমবার আসতেছে এই জন্য এই ভিডিওটা আমার জন্য একটু বড় হবে। আচ্ছা, আমি এখন নিকলির কাছাকাছি চলে আসছি। নিকলি হাওর, রাইট, আই এম রাইট। নিকলি হাওরে চলে আসছে, সবাই বাইক নিয়ে পানিতে চলে গেছে। ভালো লাগতেছে এদিকে ঢোকার পরে গরু ছাগলের গন্ধ, তারপর হচ্ছে নৌকায় যে আলকাতা দেয় এগুলোর গন্ধ, এগুলোর গন্ধ শোনার পর আসলে মনে হচ্ছে মানে যে গ্রামে অ্যাকচুয়ালি যে গ্রামের যে ভাইবটা আছে না ওই ভাইবটাই পেতেছে আমি। সবাই এ পর্যন্ত যায়, এটা মনে হয় আগে রাস্তা রাস্তা ছিল, তলায় গেছে পানির নিচে। ওফ, জোস লাগছে। কি দাঁড়াবো ওই জায়গায়, যাবো সামনে? হ্যাঁ, নামানোর জায়গায় তো এটা, তাই তো মনে হয় সবাই তো নামে। এই ও, জোস লাগতেছে তো। এই যে টাইপের বোটের মধ্যে না, কোন টাইপের বোটে নাকি শুনছি উঠায়, মানে বাইক উঠায় আর কি, সরি, যে এই টাইপের বোটে উঠায় কি না, নাকি কই থেকে উঠায় তা জানি না, বাট উঠায় আর কি। পানি তো বেশি দূর যাবো না ভাই, পরে সবাই তো ওই জায়গায় জায়গায় যেতেছে, এখানে একটু দাঁড়াই। এখান থেকে যাইবো কিনা আমি জানি না। ফাইনালি চলে আসছি হচ্ছে নিকলি হাওরে। এই জায়গায় যখন সকালবেলায় রওনা দিচ্ছিলাম তখন ওয়েদারের যে অবস্থা ছিল আর এখন তো পুরো অপোজিট, রোদে তাকানো যেতেছে না, এত রোদ। তো ভালোই লাগতেছে জায়গাটা বেশ। আজকে এই জায়গাতে আসার পর আসলে মনে হলো যে রোদ থাকেই ভালো হয়েছে, বিকজ ভিউ বেশ ভালো আসতেছে। অ্যাজ ইউ ক্যান সি, এখানে আমার কলিগরা ফটোশ্যুট করতেছে। আর এই হচ্ছে আমাদের বাইক, দুটা বাইক নিয়ে আমরা আসছি। এখান থেকে হয়তো বা আপাতত যেটা হবে যে একটু দেখি হালকা খাওয়া দাওয়া করি, দেন হয়তো বা অষ্টগ্রামের দিকে যাবো আর কি। বাইক বোটে উঠে দেন এখান থেকে রওনা দিতে হবে। এই ঢাকা থেকে অনেক সময় লাগছে, মোটামুটি কত 3 ঘন্টার বেশি, 3.5 ঘন্টা, অনেক সময় লাগছে। আচ্ছা, আমরা আসছি ভিতর দিয়ে, কাপাসিয়া দিয়ে আসছি, গাজীপুর হয়ে আসছি আর কি, গাজীপুর চৌরাস্তা দিয়ে। থেকে বিদায় নেই, তো সামনে গিয়ে দেখি একটু নাস্তা টাস্তা করবো, দেন একটা বোট ভাড়া করতে হবে। তো আপাতত এইখান থেকে বিদায় নিচ্ছি, আর পরবর্তী ভিডিওটা সামনে দিব আর কি। যদি আর এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এখান থেকে বিদায় নিচ্ছি। রাইট সেফ, থ্যাংক ইউ।